আসসালামু আলাইকুম। আমি মাহমুদুল হাসান। আজকের ভিডিওতে আলোচনা করব গুগল কলস অনলি অ্যাডের সম্পর্কে। গুগল কলস অনলি অ্যাডের ভিতরে কি কি আছে এবং সর্বশেষে এটি কিভাবে সেট আপ করতে হয় সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমরা এই ভিডিওতে জানবো যে গুগল কলস অনলি অ্যাড কি, কেন কলস অনলি অ্যাড প্রয়োজন, সার্চ অ্যাড এবং কলস অনলি অ্যাডের মধ্যে পার্থক্য কি, কলস অনলি অ্যাডের বাজেট এবং কস্টিংটা কিভাবে হবে, কিভাবে কলস অনলি অ্যাডের জন্য কিওয়ার্ড রিসার্চ করব, হ্যাঁ কিভাবে কলসন লেয়ারের জন্য ভালো হেডলাইন এবং ডিসক্রিপশন লিখবো, এবং গুগল কলসন লেয়ারের কনভার্সন ট্র্যাকিং দেখবো। তারপরে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে কল রিপোর্টিং এর বিষয়টা আমরা দেখব, এবং সবার শেষে আমরা একটা ক্যাম্পেইন সেট আপ করবো ইনশাল্লাহ। তো আসলে কলস অনলি অ্যাড কি, এটা যদি আমরা বোঝার চেষ্টা করি, আসলে এখন ধরে নিলাম যে এটা আমার বিজনেস বা এটা আমার সার্ভিস। এখন আমি এই ওয়েবসাইটের জন্য কি করতে চাই, গুগলে অ্যাডস রান করতে চাই। এখন আমি সার্চ অ্যাড রান করব না কলস অনলি অ্যাড রান করব, এটা সম্পূর্ণ নির্ভর করবে হচ্ছে আমি কি ধরনের সার্ভিস দিচ্ছি আমার ওয়েবসাইটে, বা আমার ওয়েবসাইটটা আসলে কিরকম, আমি কি সার্ভিস দিচ্ছি, আমি যাকে সার্ভিস দিচ্ছি তারা আসলে কিভাবে গুগলে এসে সার্চ করবে, এটার উপর নির্ভর করবে আমি কোন ধরনের ক্যাম্পেইনটি দিব। তো দেখেন, এখন সার্চ অ্যাড যদি আমরা বোঝার চেষ্টা করি যে এখানে আমি যদি ধরেন গুগলে আমি লিখে সার্চ করলাম কি, যে বেস্ট টয়িং সার্ভিস এনওয়াইসি, এনওয়াইসি মানে হচ্ছে নিউ ইয়র্ক সিটি। তারপরে কি হবে, আমার সামনে বিভিন্ন ধরনের অ্যাড আসলো। এখন আমার এই সার্ভিস যদি দরকার হয়, আচ্ছা, তার আগে আমি জেনে নিই যে আসলে টয়িং এই এই সার্ভিসটা আসলে কি। দেখেন, ধরে নিন যে আপনি গাড়ি চালাচ্ছেন, চালাতে চালাতে হঠাৎ করে গাড়িটি অ্যাক্সিডেন্ট হলো, অথবা কোনো আইনি জটিলতায় পড়লেন, আপনার কি নেই, কাগজপাতি নেই, অথবা গাড়ি অ্যাক্সিডেন্ট করলো, তখন তো এখন অ্যাক্সিডেন্ট করার পরে গাড়ি তো আর চলতে পারবে না, তাহলে কি করতে হবে, হয় সেটাকে মেকারের কাছে নিয়ে যেতে হবে, অথবা আপনার বাসা পর্যন্ত নিয়ে যেতে হবে। এই জন্য কি করতে হবে, একটা ট্রাকের প্রয়োজন, গাড়ি এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করার জন্য যে সার্ভিসটির প্রয়োজন হয় সেটি হচ্ছে কি, এই টয়িং সার্ভিস। দেখেন এই মাইক্রোটার কি এই সমস্যা হয়েছে, সেটা এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাচ্ছে ট্রাকই করে। এখন এই সার্ভিসটা হচ্ছে এই ওয়েবসাইট দেয়। এখন যাদের গাড়িটা নষ্ট হবে তাদের জন্য এই সার্ভিস দেয়। এখন এই ওয়েবসাইটের জন্য আমি আসলে কোন ধরনের অ্যাডসটি রান করব, এটার জন্য দেখেন, যার গাড়িটি নষ্ট হয়েছে তার কিন্তু খুব দ্রুত এই সার্ভিসটি দরকার। এখন এই সার্ভিসটি নিতে এই যে লোকের এই সার্ভিসটি দরকার সে গুগলে সেরকম সার্চ করলো। এখন সার্চ করার পরে তার যদি এখন এখান থেকে যে কোনো ওয়েবসাইট থেকে তো সে এখন একটা সার্ভিস নিবে, এই সার্ভিস নিতে তার যদি এখন 2 দিন 3 দিন বা 4 দিন পর্যন্ত সময় লাগে তাহলে তো হবে না। তাহলে কি ওই লোকটি ওই গাড়ি নিয়ে রাস্তায় কি ওই 3 দিন ওখানে বসে থাকবে না? তাহলে তার দ্রুত সার্ভিস দরকার। 1 ঘন্টার মধ্যে হতে পারে, 2 ঘন্টার মধ্যে, 3 ঘন্টার মধ্যে, অথবা 4 ঘন্টার মধ্যে কি দরকার, তার সার্ভিসটি দরকার। তো এর জন্য কি করবে, সে গুগলে সার্চ করবে, করার পরে যে নাম্বারটা দেখতে পাবে, নাম্বার দেখার সাথে সাথে কি কি করবে, সে কল করবে, কল করে এই ওয়েবসাইটের মানুষের সঙ্গে কথা বলবে, বলবে আমার গাড়ির এই সমস্যা, আমার গাড়ি এই স্থান থেকে বা নিউ ইয়র্ক আছে, আমার গাড়ি কি করতে হবে, আপনার অন্য সিটিতে নিয়ে যেতে হবে। এভাবে কথা বলবে। অর্থাৎ এই কলস অনলি ক্যাম্পেইন আমরা তখনই রান করব যখন অনেক ইমার্জেন্সি সার্ভিস, কোনো জরুরি সার্ভিস, মানে 3 ঘন্টা 4 ঘন্টার মধ্যে যে সার্ভিসটি প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা কি করব, কলস অনলি ক্যাম্পেইন রান করব। অর্থাৎ যে সার্ভিস নিতে আমার 2 দিন বা 3 দিন সময় লাগবে এই ধরনের জন্য না, যে সকল সার্ভিস নিতে ইমার্জেন্সি, যার খুবই দরকার, যেমন ধরেন যে ট্যাক্সি। এখন আপনি এয়ারপোর্টে আসছেন, আপনার ট্যাক্সি দরকার। এখন আপনি ট্যাক্সিওয়ালাকে ফোন করছেন, ট্যাক্সিওয়ালা বলতেছে যে আমার শিডিউল আছে 3 দিন পরে। তাহলে আপনি কি এখন ওই 3 দিন রাস্তায় বসে থাকবেন না? এজন্য কি, এটা হচ্ছে ইমার্জেন্সি সার্ভিস, যেমন অ্যাম্বুলেন্স সার্ভিস বা এই এই টয়িং সার্ভিস, অথবা হতে পারে এসি রিপেয়ার, আপনার বাসার এসি নষ্ট হয়েছে গরমের মধ্যে, তাহলে তো আপনাকে ওই দিনের মধ্যে এসিটা ঠিক করতে হবে। এসি সার্ভিস, যেমন প্লাম্বিং সার্ভিস, অথবা আপনার বাসার মোটর পুড়ে গেছে, অথবা ট্যাঙ্কি পানি পড়তেছে, মানে এই ধর এক কথায় যে সকল সার্ভিস ইমার্জেন্সি সার্ভিস, সে সকল ক্ষেত্রে আমাদের কি করতে হবে, এই কলস অনলি ক্যাম্পেইনটি রান করতে হবে। এখন এই কলস অনলি ক্যাম্পেইনটা দেখতে কিরকম হয়, আসলে দেখেন, দেখেন এটি আমি যখন প্রথমে এভাবে সার্চ করি, সার্চ করার পরে এখানে বিভিন্ন ওয়েবসাইট আছে না, আমি এই ওয়েবসাইটে যখন প্রবেশ করি, এই জুম টয়িং, দেখেন আমি এখানে এই ল্যান্ডিং পেজে আসছি। এই ওয়েবসাইটই কিন্তু হচ্ছে এই ওয়েবসাইট। এখন একটা বিষয় দেখেন, এখানে আমি যখন সার্চ করছি এখানে কিন্তু কোনো কি নেই,
কলস অনলি অ্যাডের কোনো বিষয় নেই, মানে আসেনি আমার সামনে। এটা কেন আসলো না? আমি যখন গুগল ট্রান্সফারেতে গেলাম দেখতে পেলাম যে না, এই জুম, এই জুম কি, এই টয়িং মানে এই এই ওয়েবসাইটটি কিন্তু এগুলো অ্যাডস রান করছে। দেখেন, এটি কলস অনলি অ্যাড ক্যাম্পেইন, এটি কলস অনলি অ্যাড ক্যাম্পেইন, এটি কলস অনলি অ্যাড ক্যাম্পেইন, এবং এটি সার্চ অ্যাডস। অর্থাৎ এটি হচ্ছে সার্চ অ্যাড এবং কলস অনলি অ্যাডের মধ্যে পার্থক্য। এখন আমরা যদি এখানে সার্চ অ্যাড এবং কলস অনলি অ্যাডের মধ্যে পার্থক্য দেখার চেষ্টা করি, দেখেন এখানে সার্চ অ্যাড এবং কলস অনলি অ্যাডের মধ্যে পার্থক্যটা কিরকম হয়। যখন ক্লিক করে, অর্থাৎ আমি যখন কোনো একটি অ্যাড দেখলাম, অ্যাড দেখার পরে যখন ক্লিক করলাম, সার্চ অ্যাডের ক্ষেত্রে কি হয়, ক্লিক করার পরে আমি এখানে ক্লিক করলাম, করার পরে আমি ওয়েবসাইটে আসলাম। এখন এখান থেকে আমি কলও করতে পারি, এখানে কন্ট্যাক্ট ফর্ম পূরণ করতে পারি, এখানে বিভিন্ন বিষয় দেখতেও পারি। আম, হ্যাঁ। আর কি হয়, এটা হচ্ছে সার্চ অ্যাডের ক্ষেত্রে, মানে সার্চ অ্যাডে ক্লিক ক্লিক করলে আমি ওয়েবসাইটে যাই, কিন্তু কলস অনলি অ্যাডের ক্ষেত্রে সরাসরি কল যায়। ঠিক আছে। আমি কলস অনলি অ্যাডে যদি যখন দেখি, কারণ আমি কম্পিউটার থেকে তো এটা আমার আসবে না এখানে, আমি এখান থেকে যদি দেখি, দেখেন আমি যখন মোবাইল থেকে সার্চ করব তখন এইরকম আসবে কলস অনলি অ্যাড। এখন আমি এখানে ক্লিক করলে কি হবে, কল চলে যাবে। হ্যাঁ, এটাই হচ্ছে সার্চ অ্যাড এবং কলস অনলি অ্যাডের মধ্যে পার্থক্য। তবে এখানে আরেকটি বিষয় আছে, সেটা হচ্ছে যে এখন কলস অনলি অ্যাডটা আমি এভাবে দেখলাম, তো দেখলেই কি সেখানে সরাসরি কল যাবে? মানে আমি সার্চ করলাম, করে আমি এখানে ক্লিক করলাম মোবাইল থেকে, তাহলে কি এরকম সরাসরি কল যাবে? না। এখানে আমাদের একটি ভুল ধারণা আছে যে কল করলেই মনে হয় যে কল যাবে, বিষয়টা এরকম না। এটা বোঝার জন্য আমি যদি এখানে একটু নিচে আসি, এখানে আমি একটা বিষয় রাখছি যে গুগল কলস আর ক্লিক ক্যালকুলেশন বলে একটা জিনিস আছে, যার মধ্যে কি ক্লিক টু কল ড্রপ রেট। এখন আসলে, হ্যাঁ, বিষয়টা হচ্ছে যখন মোবাইল থেকে কেউ সার্চ করে আর তার সামনে এরকম কলস অনলি অ্যাডের একটি বিষয় আসে, তখন সে যদি এখানে ক্লিক করে মোবাইল থেকে, সাথে সাথেই কিন্তু কল যায় না। ক্লিক করলে তার মোবাইলে যে ডায়াল প্যাড আছে সেখানে নাম্বারটা ওখানে ওঠে, তারপরে আরেকটা ক্লিক করতে হয়, তারপরে কল যায়। ঠিক আছে, মানে এখানে আপনি ক্লিক করলেন মোবাইল থেকে, সাথে সাথে কল গেল, বিষয়টা এরকম না। ক্লিক করবেন, তারপরে এই যে নাম্বারটা আছে এই নাম্বারটা আপনার মোবাইলে ডায়াল প্যাডে উঠবে, তারপরে আবার ক্লিক করবেন। তো গুগল কিন্তু কল করেন আর না করেন, গুগল কিন্তু কি করবে, এই ক্লিক করার জন্যই টাকা কাটবে। অর্থাৎ আপনি ক্লিক করছেন, আপনার ডায়াল প্যাডে নাম্বার উঠছে, তখনই গুগল একটা সিপিসি কেটে নেবে। কারণ কি, গুগল হচ্ছে পে পার ক্লিক, অর্থাৎ ক্লিক করবেন তার জন্য আপনাকে গুগলকে কি করতে হবে, পে করতে হবে। এখন এখানে তাহলে কনভার্সন রেটটা কিরকম হবে বিষয়টা দেখেন। এখন এই ক্লিক টু ড্রপ রেটের বিষয় হচ্ছে কল কনভার্সন রেট। এখন অ্যাকচুয়াল কলস ডিভাইডেড ক্লিকস ইনটু 100। এখন ক্লিক বলতে, এখন দেখেন আমি এই কলস অনলি অ্যাডটি মানুষ দেখছে, দেখার পরে মোবাইল থেকে ধরেন 100টা ক্লিক করছে, মোবাইল থেকে এরকম 100টা ক্লিক করছে, তাহলে 100 জনের ডায়াল পেডে এরকম নাম্বার উঠছে। এখন এর মধ্যে কিছু মানুষ আবার এর মধ্যে 90 জন কল করছে, অর্থাৎ 100 জনের যে নাম্বার উঠলো ওখানে, তার মধ্যে 90 জন মানুষ ক্লিক মানে কল করছে, আর 10 জন মানুষ কি করেনি। 10 জন মানুষ করছে কি, এই 10 জন মানুষ আবার ওই ডায়াল পেডে নাম্বার ওঠার পরে নাম্বারটা কেটে দিয়ে ব্যাক করে আসছে, অর্থাৎ তারা কল আর করেনি। তো এটা হচ্ছে এই 10 জনের হিসাব। আর 90 জন সরাসরি কল করছে, তাহলে কনভার্সন রেটটা কি হবে, 90/100 ইন্টু 100, তাহলে 90% কনভার্সন রেট। অর্থাৎ দেখেন, তাহলে এখানে এই কল স্যাডে ক্লিক করছে 100 জন, যার মধ্যে কনভার্ট হয়েছে অথবা কল করছে 90 জন, তাহলে কনভার্সন রেট হবে 90 জন। তাহলে এখান থেকেই বুঝতে পারলেন যে আসলে কি, আসলে সরাসরি কল যায় না, সরাসরি কল যায় না, যার কারণে ক্লিক টু কনভার্সন কলস অনলি অ্যাডের ক্ষেত্রে হয় না। এখানে ওই কল ড্রপ রেটের বিষয়টি কাজ করে। আরেকটি বিষয় ডিভাইস, দেখেন সার্চ অ্যাডের ক্ষেত্রে আমি কিন্তু এখানে সব সার্চ অ্যাডই দেখতে পাইছি। অর্থাৎ আমি যখন এই সার্ভিসটা লিখে সার্চ করি সব সার্চ অ্যাড আমার সামনে, কিন্তু এরকম কলস অনলি অ্যাড আসেনি। এর কারণ হচ্ছে সার্চ অ্যাডটা কি হয়, সব ডিভাইসেই চলে, কম্পিউটার বলেন, ল্যাপটপ বলেন, আপনার ট্যাবলেট বলেন, হ্যাঁ, আর মোবাইল বলেন, সব ডিভাইসে চলে। কিন্তু কিন্তু কলস অনলি অ্যাড শুধুমাত্র মোবাইলে চলে। কেউ যদি মোবাইল থেকে সার্চ করে তার সামনে এরকম অ্যাডটি আসবে। এটি সত্য না মিথ্যা, এটা যদি আমরা একটু প্রমাণ করার চেষ্টা করি, তাহলে যদি আমি এখানে যাই, দেখেন এখানে এটা কিন্তু একটি কলস অনলি অ্যাডের একটি ইন্টারফেস বা ড্যাশবোর্ড আপনি বলতে পারেন। কলস অনলি অ্যাডের ক্ষেত্রে কি হয়, আমি এগুলো আলোচনা করব যে হেডলাইন একটি দুইটি দেওয়া যায়, দুটি ডিসক্রিপশন দেওয়া যায়, কল রিপোর্টিং একটা অন অফের বিষয় আছে, এটা আলোচনা করবো একটু পরেই। এখন দেখেন, যে কোনো অ্যাডস রান করার আগে আমাদের কিন্তু একটা প্রিভিউ দেখায়। দেখেন এই অ্যাড প্রিভিউ, এখানে কলস অনলি অ্যাডের ক্ষেত্রে এখানে কিন্তু শুধুমাত্র মোবাইলের একটা মানে ইন্টারফেস দেখা যাচ্ছে। দেখেন
এটা শুধুমাত্র মোবাইল থেকে দেখা যাবে, এই জন্য এখানে কিন্তু ডেস্কটপের অপশন নাই। কিন্তু আমি যদি সাধারণ একটি সার্চ অ্যাডের ক্ষেত্রে কথা বলি, দেখেন এখানে কিন্তু এটা কিন্তু 15টা হেডলাইন দেওয়া যায়, আমরা জানি এসব। এটা কি সার্চ অ্যাড, এক্ষেত্রে দেখেন প্রিভিউর কিন্তু দুইটা অপশন, একটা মোবাইল থেকে, এটা হচ্ছে মোবাইল থেকে এরকম দেখাবে, এবং আমি যদি ডেস্কটপে ক্লিক করি তাহলে কি কম্পিউটারতে এরকম দেখাবে। কেন এরকম দুইটা প্রিভিউ দেখালো? কারণ এটা সার্চ অ্যাড, কারণ সার্চ অ্যাড সব ডিভাইসে চলে, আর কলস অনলি অ্যাড শুধুমাত্র মোবাইল ডিভাইসেই চলে। তো এটি হচ্ছে আপনার কলস অনলি অ্যাড এবং সার্চ অ্যাডের মধ্যে পার্থক্য। খরচের কথা যদি বলি, তাহলে তুলনামূলক খরচ কম হয় সার্চ অ্যাডে, মানে কলস অনলি অ্যাডের থেকে সার্চ অ্যাডে খরচ কম হয়। কিন্তু কলস অনলি অ্যাডে কি হয়, একটু খরচ বেশি হয়, কারণ এটা ক্লিক টু কনভার্সন রেট বেশি থাকে, কম্পিটিশন বেশি থাকে। হ্যাঁ, ওয়েবসাইটে যাওয়ার প্রয়োজন হয় না, কারণ কলস অনলি অ্যাডে কিন্তু কোয়ালিটি স্কোরের কোনো বিষয় নেই এখানে। কারণ এখানে এখানে আমরা দেখব যে আরেকটি বিষয়, সেটা হচ্ছে যে ওয়েবসাইটে যাই, কলস অনলি অ্যাডের ক্ষেত্রে কিন্তু আমরা দুইটা বিষয় করতে পারি। আমরা চাইলে দেখেন এখানে, এখানে এই বিষয়টা এখানে যদি দেখেন আপনি, এটা কলস অনলি অ্যাড, এখানে কিন্তু একটা ফাইনাল ইউআরএল ব্যবহার করছে। হ্যাঁ, এখন কেউ যদি এখানে আসে এই অ্যাডটি দেখে, সে সরাসরি কলও করতে পারে, ওয়েবসাইটে যেতে পারে। তো আরেকটি ভুল ধারণা আমাদের যে কি, কলস অন ল্যাডে কিন্তু ওয়েবসাইটেও যাওয়া যায়, ডাইরেক্ট কলও করা যায়। আবার আমরা চাইলে, আমি যখন অ্যাডটি রান করব, তখন আমি চাইলে, আমি চাইবো যে না, আমার ওয়েবসাইটে যেন কেউ না যায়, সরাসরি কল করতে পারে, তাহলে আমাকে এই ধরনের অ্যাডস রান করতে হবে, অর্থাৎ আমি ফাইনাল ইউআরএল দিব না। হ্যাঁ, ফাইনাল ইউআরএল দিব না। তো সেটা কিভাবে করব, সেটা যদি আমি এখানে আবার যাই, এখানে একটু যাই, দেখেন এই যে ফাইনাল ইউআরএল, আমি কলস অনলি অ্যাড ক্যাম্পেইন সেট আপ করার সময় আমি যদি এখানে ফাইনাল ইউআরএল যদি না দিই, তাহলে কি আমার অ্যাডটি দেখার পরে শুধু কল করতে পারবে, আমার ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করতে পারবে না। কিন্তু এখানে যদি আমি ফাইনাল ইউআরএল দিই, তাহলে সে কলও করতে পারবে, আমার ওয়েবসাইটেও যেতে পারবে। হ্যাঁ, যদি আমি ফাইনাল ইউআরএল না দিই, তাহলে কল ওয়েবসাইটে যেতে পারবে না। তো এটা হচ্ছে সার্চ অ্যাড এবং কলস অনলি অ্যাডের ক্ষেত্রে পার্থক্য। এখন কলস অনলি অ্যাডের ক্ষেত্রে বাজেটটা কিসের উপর ডিপেন্ড করবে? শুধুমাত্র কলস অনলি না, সার্চ অ্যাডের ক্ষেত্রে বলেন, যে কোনো অ্যাডের ক্ষেত্রে ক্যাম্পেইন আপনার নির্ভর করবে হচ্ছে বিজনেস টাইপ, অর্থাৎ আপনি কোন ধরনের সার্ভিস দিচ্ছেন। সার্ভিসের মধ্যেও কিন্তু বাজেটটা, মানে ডেইলি ডেইলি বাজেট বলেন বা মান্থলি বা সাপ্তাহিক বাজেট নির্ভর করবে। তারপরে সেই বিজনেসের যে কিওয়ার্ড রিসার্চ করবো, সেই কিওয়ার্ডের উপর কম্পিটিশন কিরকম হচ্ছে, তার উপর বাজেট ডিপেন্ড করবে। তারপর লোকেশন, আপনি কোন লোকেশনে অ্যাডটি রান করতেছেন, সেটাও কিন্তু এই বাজেটের উপর একটি ইম্প্যাক্ট পড়ে। তো আমরা বাজেট কিভাবে করতে হয় সেটা কিন্তু জানি। আমরা আহ, আমরা যদি ক্লায়েন্ট যদি ধারণা না থাকে, তাহলে আমরা কিওয়ার্ড রিসার্চ করার সময় লো রেঞ্জ হাই রেঞ্জ একটা এভারেজ করে সেখান থেকে এটা ক্লিক হিসাব বের করব, ক্লিক থ্রু রেট হিসাব বের করব, কনভার্সন রেট একটা দিব। দেওয়ার পরে আমরা একটা বাজেট সেট করব। বাজেটটা একবার আপনাকে পারফেক্টলি দিতে হবে সেটা এরকম না। আমরা প্রথম অবস্থায় একটু কম বা একটু বেশি দিয়ে আমরা এবি টেস্টিং করব, করার পরে আমরা দেখব 7 দিন বা 10 দিন চাইলে কিরকম রেজাল্ট আসলো, তারপরে আমরা বাজেট কম বেশি করতে পারবো। এখন এখন আমরা আসলে যদি ক্যাম্পেইনটি রান, এখন এখন হচ্ছে কিওয়ার্ড রিসার্চ গুরুত্বপূর্ণ একটি বিষয়। যে আপনার এই কলস অনলি অ্যাডের ক্ষেত্রে, এই কলস অনলি অ্যাডের ক্ষেত্রে কিওয়ার্ড রিসার্চটা আপনার কিরকম হবে? এখন দেখেন, কলস অনলি অ্যাডের কিওয়ার্ড কিন্তু একটু সার্চ অ্যাডের থেকে একটু আলাদা হবে, কারণ এটি, আমি শুধুমাত্র হাই ইন্টেন্ট কিওয়ার্ড নিব, কোনো জেনারেল কিওয়ার্ড নিব না। কারণ দেখেন, যখন একজন মানুষের এরকম গাড়ি নষ্ট হয়, তার কিন্তু অনেক টেনশনের মধ্যে থাকে। সে অত দেখে না, রিভিউ দেখে না, সে ওয়েবসাইটে প্রবেশ করে না, লিড ফর্ম পূরণ করতে চায় না। সে যত দ্রুত সম্ভব সে মোবাইলটা বের করে এবং ফোন, যত দ্রুত তার সামনে যে নাম্বারগুলো আসে সেখান থেকে সে সে যত দ্রুত সম্ভব ফোন করে একটি সার্ভিসটা নিতে চায়, সে বিপদ থেকে উদ্ধার হতে চায়। যার কারণে আমাদের শুধুমাত্র হাই ইন্টেন্ট কিওয়ার্ডের দিকে লক্ষ্য রাখতে হবে। যেমন আমরা নিব হচ্ছে ইমার্জেন্সি কিওয়ার্ড নিব, যেমন ইমার্জেন্সি টোয়িং নিয়ার মি, হ্যাঁ, 24 আওয়ার্স টোয়িং সার্ভিস, এনওআইসি, মানে যে সিটিতে দিব আমরা ইনক্লুড করতে পারি। রোড সাইড অ্যাসিস্ট্যান্ট, মানে রোড সাইড মানে রাস্তার পাশে যে অ্যাক্সিডেন্টগুলো হয়, সে অ্যাসিস্ট্যান্ট লাগবে। আর্জেন্ট টোয়িং, ফাস্ট টোয়িং কোম্পানি, হ্যাঁ এরকম। তারপরে সার্ভিস এবং লোকেশন কিওয়ার্ড, আমি যে সার্ভিসে, যে সার্ভিস আমার যে সার্ভিস দিচ্ছে সেটা এবং তার সাথে লোকেশন অ্যাড করে দিব। কিওয়ার্ড টোয়িং এরকম কিভাবে রিসার্চ করবো আমরা? জাস্ট গুগল কিওয়ার্ড প্ল্যানারে যাব এবং রিসার্চ করব। তারপরে কার টোয়িং সার্ভিস, ব্রকলিন, এটা কিন্তু একটা সিটির নাম। এক কথায় আমরা সার্ভিসটা দিব, তার সাথে লোকেশনটা আমরা অ্যাড করতে পারি। এবং কল টু অ্যাকশন, এটা অবশ্যই মাস্ট আপনাকে দিতে হবে। কল এ ট ট্রাক নাও, নিড এ ট ট্রাক এনওসি, ট মাই কার এনওসি, মানে হায়ার টোয়িং সার্ভিস এনওসি, মানে এরকম আমরা দিতে পারি। কল নাও, এরকম আমরা কল টু অ্যাকশন দিব। লং টেল কিওয়ার্ড ব্যবহার করব, বেস্ট টোয়িং সার্ভিস এনওআইসি। তারপরে চিপ টোয়িং, এটা চিপ আসলে
এটা আসলে কলসন ল্যাডের ক্ষেত্রে যায় না, চিপ। তারপরে এখানে রাখলাম, আপনি এবি টেস্টিং করে দেখতে পারেন। তারপরে হাই ইন্টেন্ট কিওয়ার্ড নিব, টপ রেটেড, ফাস্ট রেসপন্স, ইমার্জেন্সি, সেম ডে। হ্যাঁ, এখানে আরেকটি বিষয় দেখা যায় যে সেম 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 ডে টয়িং সার্ভিস। হ্যাঁ, এরকম আপনি রাখতে পারেন। তারপরে এখানে যে আমার কিওয়ার্ডগুলো আমি জাস্ট বোঝানোর জন্য লিখছি, আপনি যখন কিওয়ার্ড রিসার্চ করেন অবশ্যই আরো রিসার্চ করে একদম ফাইনাল ইউআরএলটা সিলেক্ট করে নেবেন। তারপরে হেডলাইন রাইটিং ফর কলস অনলি অ্যাড, হেডলাইন রাইটিং এটা আরো গুরুত্বপূর্ণ, কারণ আমাকে হেডলাইনটা নিতে হবে অ্যাকশন ওরিয়েন্টেড ওয়ার্ড। যেমন কল নাও, গেট হেল্প, দেখেন অনেক গুরুত্বপূর্ণ, গেট হেল্প, বুক টুডে। তারপরে সার্ভিসের টাইপ নিতে হবে প্লাম্বার, লয়ার, কার্পেট, মানে আমি যে ধরনের সার্ভিস দিব আর কি। এবং আর্জেন্সি মানে কতটা গুরুত্বপূর্ণ এবং কোনো স্পেশাল অফার আছে কিনা, এরকম আমি দেবো। 24/7 মানে কি, উম, 7 দিনে 24 ঘন্টায় সার্ভিস দিবে এরকম। ফার্স্ট রেসপন্স মানে ফোন করার সাথে সাথে আপনাকে সে রেসপন্স করে সার্ভিসটা দিতে পারবে। ফ্রি এস্টিমেট। হুম। ফাইনাল হ্যান্ডেড নেগেটিভ লিখছি, যেমন কল নাও ফর ফার্স্ট টয়িং। তারপরে 24/7 টয়িং, কল নাও, কল, সেম ডে সার্ভিস গ্যারান্টিড, ইমার্জেন্সি টয়িং, ফার্স্ট ট্রাক, মানে এভাবে লিখতে হবে। তারপর ডিসক্রিপশন আমরা কি লিখবো, ডাইরেক্ট এবং আর্জেন্ট কল টু অ্যাকশন, ট্রাস্ট বিল্ডিং এলিমেন্ট আমরা দিব। যেমন ফার্স্ট 24/7 টয়িং ইন এনওয়াইসি, কল নাও ফর কুইক রিলায়েবল রোড সাইড অ্যাক্সিডেন্ট নিডেড ট, মানে এইভাবে আর কি লিখতে হবে। তারপর আমরা তো এই বিষয়টা জানলাম। ক্যাম্পেইন চালানোর জন্য আমাদের প্রথমে কনভার্সন ট্র্যাকিং সেট আপ করতে হবে। এজন্য আমরা প্রথমে এই গোল থেকে কনভার্সনে ক্লিক করব। কনভার্সন থেকে আমাদের ক্লিক করতে হবে সামারিতে। এখানে একটু লোডিং নিচ্ছে, হ্যাঁ। এখন আমাদের কনভার্সন ট্র্যাকিং সেট আপ করতে হবে। আমরা এখান থেকে ক্লিক করব হচ্ছে নিউ কনভার্সন অ্যাকশনে। হ্যাঁ, নিউ কনভার্সন অ্যাকশনে ক্লিক করার পর আমরা আসলে কনভার্সন কোথা থেকে, আমরা কনভার্সনটা যাচ্ছি কোথা থেকে, আমরা আমরা যাচ্ছি কনভার্সন ফ্রম ফোন কলস। কনভার্সন ফ্রম কোথায়, ফোন কলস, আমরা এখান থেকে আসলে কনভার্সন নিব। দেখেন এখানে 3টি বিষয়। এটা হচ্ছে গুগল অ্যাডস এর নতুন নতুন ইন্টারফেস বা ড্যাশবোর্ড বলা যেতে পারে। এটা আসলে যদি আমাদের এটা আপডেট হওয়ার পরে এরকম আসছে। পুরাতন এটাতে কেমন দেখায় সেটা যদি আমি আপনাদের দেখাতে চাই, সেটার জন্য আমি এখান থেকে যেখানে আসি, তাহলে দেখতে পারবেন আসলে একটু চেঞ্জ হয়েছে, মানে আপডেট হওয়ার কারণে এখানে একটু চেঞ্জ আসছে আর কি। তো আমি যদি এখানে যাই, দেখেন এখান থেকে যদি আমি কনভার্সন সেট করে দিই, কি গুগল থেকে আমাদের সামারিতে যাব। হ্যাঁ, দেখেন এখন এটা কিন্তু এইরকম আসছে, তাই না? এখানে কি করতে হবে, এখান থেকে ক্রিয়েট এ নিউ কনভার্সন, এইরকম আসছে। তাহলে এখানে একটা বিষয় লক্ষ্য করেন, এটা হচ্ছে মানে আপডেট হওয়ার আগ পর্যন্ত এরকম ছিল, এখনো অনেকের অ্যাকাউন্টে এরকম আছে। কিন্তু যারা রিসেন্টলি নতুন, এটা হচ্ছে আমার নতুন অ্যাডস অ্যাকাউন্ট, যার কারণে এখন আপডেট হওয়ার কারণে এরকম আসছে। এই জিনিসটা এরকম আসবে, একই জিনিসই শুধুমাত্র ড্যাশবোর্ড বা ইন্টারফেস একটু আলাদা হয়েছে। তো এরকম আসছে, কোনো এখানে টেনশনের কিছু নাই যে এটা কি, আসলে একই সিস্টেম। আমরা এখান থেকে এই ফোন কলে ক্লিক করতে হতো, হওয়ার পরে আমরা কি করব, কলস ফ্রম অ্যাডস ইউজিং কল অ্যাসেট অর কলস অ্যাড, অর্থাৎ আমি যে কল এক্সটেনশন ব্যবহার করি অথবা কল অ্যাডের ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করব। তো আমরা যেহেতু এই অ্যাডস অ্যাকাউন্টের ক্ষেত্রে দেখবো, এটা আমরা জানি। তো আমরা নতুনটার দিকে কিরকম হয়, এখান থেকে আমরা কি করব, যে হ্যাঁ, কল ফ্রম অ্যাডস, কল ফ্রম ওয়েবসাইট, কন্টেন্ট, আমরা এটা এটা সিলেক্ট করব। করার পরে আমি কন্টিনিউ দিব, দেওয়ার পরে সেভ অ্যান্ড কন্টিনিউ আবার, সিলেক্ট দিস ওয়ান অ্যাকশন টু সেভ আর কন্টিনিউ। হ্যাঁ, আমরা এখান থেকে ফোন লিড কল এটা আমরা সিলেক্ট করব, বা সি দেই, তাহলে সাবমিট লিড ফ্রম, অনেক কিছু আছে এখান থেকে। হ্যাঁ, এখান থেকে আমরা কি করব, ফোন কল। হ্যাঁ, এখানে দুইটা আসলে, কল ফ্রম ওয়েবসাইট ভিজিট, কল ফ্রম অ্যাডস, আমরা এটা সিলেক্ট করব। করার পরে প্রাইমারিতে ক্লিক করলাম। সো ফোন ফোন কল লিড এটা হচ্ছে কি ফিনিশ। দেখেন আমাদের এটা কি হয়ে গেল, কল ফ্রম অ্যাডস। এখান থেকে আমি যদি রিনেম করি, যে এখান থেকে রিনেম করা যায়, দেখি।
এডিট সেটিং থেকে, হ্যাঁ, এডিট সেটিং থেকে আমরা কি করব, কনভার্সন একটা নাম দিব, যে কি টয়িং, ডাব্লিউ আই, টয়িং লিড, সরি টয়িং কল কনভার্সন, CONVERSION, একটা নাম দিয়ে দিবেন এখান থেকে। এখান থেকে কাউন্ট ওয়ান কনভার্সন কল ফ্রম অ্যাডস, সোর্সটা কোথায়, কল ফ্রম অ্যাডস, তারপর এখান থেকে ডান দিয়ে দিবেন, শেষ। সো এটাই। তো এভাবে একটি কি করতে হবে, আপনার কনভার্সনটা সিলেক্ট করতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে নতুন ইন্টারফেস, তো যার কারণে এরকম দেখাচ্ছে। কারণ সমস্যা, আপনাদের যদি এরকম হয়, তাহলে এখান থেকে কি করবেন, কল ফ্রম অ্যাডস, এটা ক্লিক করার পরে আমি কোথা থেকে যাব, কল ফ্রম অ্যাডস ইউজিং কল অ্যাসিস্ট অর কল অ্যাডস। আমরা তো কল অ্যাডস রান করতেছি, তাই জন্য প্রথমটা সিলেক্ট করা, আমরা এখান থেকে কন্টিনিউ দিব। হ্যাঁ, কন্টিনিউ দিলে, হ্যাঁ, এখান থেকে দেখেন, এখান থেকে একটা নাম দিতে হবে, ওইটার মতো নাম দিই একটা, টোয়িং সার্ভিস, টোয়িং সার্ভিস কল, জাস্ট একটা দিলেই হলো। এখান থেকে ডোন্ট ইউজ এ ভ্যালু দিবেন, দিয়ে এভরি নিতে ওয়ান দিব। এখান থেকে সেকেন্ড মানে কল লেন্থ কত সেকেন্ড আপনি চাচ্ছেন, এখান থেকে আপনি টোয়িং বিজনেস যেহেতু 40 সেকেন্ড দিলেই এনাফ হয়ে যাবে। তারপরে এখান থেকে ক্রিয়েট অ্যান্ড কন্টিনিউ, কন্টিনিউ করার পরে দেখেন, আমি কিন্তু আপনাদের নতুন আপডেট ড্যাশবোর্ড এবং পুরাতন ড্যাশবোর্ড দুইটা থেকেই দেখালাম। এখন আপনাদের যে ড্যাশবোর্ড আপনাদের বর্তমানে আছে, আপনারা সেটা থেকেই কন্টিনিউ করবেন, ঠিক আছে। আমরা এই দেখেন, এটা এখনই করলাম, এটা দেখতে এরকম হবে, এইটা দেখতে এরকম হবে, এরকম হবে, ঠিক আছে। তো এইভাবে করার পরে আমাদের তো কনভার্সন ট্র্যাকিং সেট আপ হলো, এখন আমরা ক্যাম্পেইন রান করব। তো ক্যাম্পেইন রান ক্রিয়েটে ক্লিক করে একটা ক্যাম্পেইনে ক্লিক করব। সরি, তার আগে আরেকটি বিষয় আছে এখানে, সরি আমি এটা ভুলে গেছিলাম। তো এখান থেকে আমাদের দেখেন, আমরা যে কনভার্সন ট্র্যাকিং সেট আপ করলাম, এর জন্য আমাদের প্রথমে একটা সেটিং করে নিতে হবে এখান থেকে অ্যাকাউন্ট অ্যাডমিন থেকে অ্যাকাউন্ট সেটিং এ ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে এইরকম আসবে, আসার পরে এই যে দেখেন, কল রিপোর্টিং নামে একটা অপশন আছে, কল রিপোর্টিং, এটা আপনাকে কি করতে হবে, অন করতে হবে। এটা অন করতে হবে, এটা এটা মানে কি, দেখেন লেখা আছে গেট ডিটেল ইনফর্ম রিসিভ, অর্থাৎ এটা কল ইউ হ্যাভ রিসিভ, আমি কোন এরিয়া থেকে, কোন এরিয়া কোড, কলের লেন্থ কত ছিল, মানে কত সেকেন্ডের কল কল হয়েছে, কোন ধরনের নাম্বার থেকে আসছে, এটা জানার জন্য আমি এটা করব। এবং দ্বিতীয় হচ্ছে সেভ কল রেকর্ডিং 30 ডেজ, এবং 30 দিনের কল রেকর্ডিং, অর্থাৎ যখন একটা মানুষ, যখন আপনার অ্যাড দেখে কেউ এসে কল করবে, তখন থেকে 30 দিন পর্যন্ত ওই কত সেকেন্ডের কল হয়েছে এবং কলের মধ্যে কি কি কথা হয়েছে, সেটা গুগল কি রেকর্ড করে রাখবে, কখন, যখন আমি এটা অন করব, এভাবে অন করব। অন করলাম, করার পরে আমরা এখান থেকে কি করবো, এখানে সেভ দিয়ে দেবো জাস্ট। সেভ কি হচ্ছে না, দেখি, হ্যাঁ, কল টোনিং অন, তারপরে এখান থেকে, সরি, এখান থেকে এটা ক্লিক করার পরে আমরা এখান থেকে জাস্ট সেভ দিয়ে দিব আর কি। তো কল রিপোর্টিং কি হয়েছে, অন হয়ে গেছে। আচ্ছা, এভাবে এখান থেকে এটা এটা দিয়ে দিবেন, দেওয়ার পরে সরি, এখান থেকে ওকে, ডান, এরকম কল রিপোর্টিং অন রাখবো। কল রিপোর্টিং অন রাখার পরে এখন আমরা একটা ক্যাম্পেইন তৈরি করবো, যার কারণে আমরা ক্যাম্পেইনে ক্লিক করতে পারি, করে নিউ ক্যাম্পেইন দিব এখান থেকে। দেওয়ার পরে আমরা কি এটা একটি লিডসও রাখতে পারি, আমরা ক্রিয়েট এ ক্যাম্পেইন উইদাউট গোল গাইডেন্স, আমরা এটাও সিলেক্ট করতে পারি। করার পরে আমরা কোথায় যাব, আমি সার্চ অ্যাডমিন, আমাদের গুগল সার্চ অ্যাডমিন চালাবো। চালানোর পরে একটু এখান থেকে দেখেন, আমি যে এখন যেটা ইয়ে করলাম, সেটা কিন্তু এখানে আসছে, ফোন কল লিডস, এটা আমি দেখেন আমি নাম দিয়েছিলাম কি, কল ফ্রম অ্যাডস, এই জিনিসটা আসছে। তো এটা আমি কন্টিনিউ করব। কন্টিনিউ, এখানে আসলে কিছু দেওয়ার দরকার নেই, এটা এটা দিলেও হবে, না দিলে এটার উপর আসলে কোনো কিছু ডিপেন্ড করে না। এটা আপনি দিয়েও দেখতে পারেন, না দিয়েও দেখতে পারেন। আমি দিলাম না আপাতত, কন্টিনিউ করলাম। কন্টিনিউ, এখানে একটা নাম দিব যে কি, টয়িং, সরি টয়িং, টয়িং কল অ্যাডস ক্যাম্পেইন, তারপর কন্টিনিউ। এখান থেকে বিডিং, এই সাধারণত কল সার্ভিসের ক্ষেত্রে বিডিং, যদি আপনার এই বিজনেসটি ধর মনে করেন যে নতুন, এর আগে কখনো এই এই বিজনেসের জন্য বা এই ওয়েবসাইট অ্যাড রান করা হয়নি,
অথবা আপনার অ্যাডস অ্যাকাউন্ট নতুন, এমন অবস্থায় আপনাকে কি সিলেক্ট করতে হবে, ম্যানুয়াল সিপিসি দিয়ে স্টার্ট করতে হবে। তারপরে ম্যানুয়াল সিপিসি স্টার্ট করার পরে যখন 10 থেকে 15 দিন আপনার অ্যাডটা চলবে, কিছু ফোন কল কনভার্সন আসবে, তখন আপনি এই বিডিংটা চেঞ্জ করে কনভার্সন দিবেন। তখন গুগলের কাছে ডাটা আসবে, গুগল সেভাবে আপনি একটা অপটিমাইজ করবে। কিন্তু এখানে আমার একটা রিকমেন্ডেশন থাকবে, প্রথম অবস্থায় কখনোই ম্যাক্সিমাইজ ক্লিক দিব না। তাহলে গুগল চেষ্টা করবে বেশি বেশি ক্লিক আনার জন্য আমার অ্যাডে। আর কলসল অ্যাডের ক্ষেত্রে বেশি বেশি ক্লিক যখন আসবে তখন অনেক বাজে ক্লিক আসবে, যার কারণে অ্যাডের কস্ট বাড়বে, অ্যাডটি খারাপ রেজাল্ট করবে। তো ম্যানুয়াল সিপিসি সেট করে দেখেন, এখানে কিন্তু ম্যানুয়াল সিপিসির কোনো ম্যানুয়াল বিডিং এর কোনো অপশন নেই, যার কারণে আমরা আপাতত ক্লিক দেওয়ার পরে ক্যাম্পেইনটি পাবলিশ করার পরে আমরা এটা চেঞ্জ করতে পারবো। সুতরাং আমরা এখানে ক্লিক রাখলাম। বিট ফর নিউ কাস্টমার এগুলো কোনো দরকার নাই, আমরা এখান থেকে নেক্সট করব। করার পরে লোকেশন, এটা অনেক গুরুত্বপূর্ণ। কিসের ক্ষেত্রে? লোকাল 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 বিজনেসের ক্ষেত্রে। সো আমরা এখান থেকে যদি অ্যাডের বাল্ক আমরা এখান থেকে সার্চ করি, তো এখান থেকে আমরা দিব এখানে কি কোন এলাকাতে সার্ভিস দিচ্ছে তার সার্ভিস এরিয়া আমরা দেখব। সার্ভিস এরিয়া কি? ব্রকলিন, তাই না? এখানে কপি করি। করার পরে আমি যদি এখান থেকে ব্রকলিন দিই, দেখে সার্চ করি আসে নাকি। দেখেন আসছে কি আসে নাই। টার্গেট করলাম। আর আরেকটা লোকেশন কি, এখান থেকে কুইন, কুইন এটা একটা লোকেশনের নাম। তো আমরা এখান থেকে যদি সার্চ করি, আপনি একবারে সব সার্চ করতে পারেন। হ্যাঁ, এভাবে এন্টার দিয়ে আরেকটা সার্চ করতে পারেন কি, আইসল্যান্ড। এটা যদি আমরা কপি করে এখানে পেস্ট করি, তো সার্চ করি, দেখেন দুইটা টার্গেট অল, তিনটা লোকেশনে কি হয়ে গেল, টার্গেট হয়ে গেল। জাস্ট সেভ করলাম। দেখেন তিনটা লোকেশন এখানে আছে, আমি তিনটা লোকেশনে কি করলাম, এখান থেকে সিলেক্ট করলাম। করার পরে এখান থেকে লোকেশন অপশন, আপনি সব সময় লোকাল বিজনেসের ক্ষেত্রে বা কলস অন লেয়ারের ক্ষেত্রে আপনি কি করবেন, নিচেরটা দিবেন কোনটা, প্রেজেন্স পিপল ইন অর রেগুলারলি ইন ইউর ইনক্লুডেড লোকেশনস। আমরা এটা দিব কেন? কারণ দেখেন, এই ধরনের বিজনেসের ক্ষেত্রে কি হয়, আপনার বিজনেসের ক্ষমতা আছে বা সক্ষমতা আছে বা অ্যাবিলিটি আছে শুধুমাত্র নিউ ইয়র্ক সিটিতে এই সার্ভিসটি দেওয়া। এখন কেউ যদি সার্চ করে যে ডুইং বিজনেস ফ্লোরিডা, তখন যদি আপনার অ্যাডটি শো হয়, তাহলে কিন্তু সে যদি আপনার কাছে কল করে বলে যে আমি ফ্লোরিডাতে আছি, এই ফ্লোরিডাতে আমার এই সার্ভিসটা দরকার, তখন আপনি নিউ ইয়র্ক থেকে কিন্তু ফ্লোরিডাতে গিয়ে আপনার সার্ভিসটি দিতে পারবেন না। তার মানে কি, আপনি অনেক বাজে ক্লিক পাবেন বা বাজে কল পাবেন। এই জন্য যেই এরিয়াতে আপনি সার্ভিসটি দিবেন, শুধুমাত্র সেই এরিয়াতেই যেন আপনি সার্চ করলে আপনাকে খুঁজে পায়। তো সেটাই হচ্ছে এই অপশন, পিপল ইন, মানে এই লোকেশনের মধ্যে যেগুলো মানুষ আছে এবং যারা রেগুলারলি যাতায়াত করে, শুধুমাত্র তাদের কাছেই আপনি অ্যাডটি নিয়ে যাবে, এই জন্য এটা সিলেক্ট করতে হবে। আর আমরা যদি প্রথম কার্ডটা সিলেক্ট করি, তাহলে আমি যদি বাংলাদেশ থেকে সার্চ করি তাহলে আপনার অ্যাডটি দেখাবে, ফ্লোরিডা থেকে সার্চ করলেও দেখাবে, এভাবে দেখাবে। তো আমরা এই জন্য এখান থেকে এটা সিলেক্ট করব। তারপরে আমরা এখান থেকে মোর অপশন, মোর সেটিং এ ক্লিক করার পরে এখন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, আপনার এটা স্টার্ট অফ এন্ড ডেট, আপনি আমরা ক্লায়েন্ট যদি বলে যে আমার কত তারিখ থেকে 11 তারিখ থেকে চলবে এবং আপনার 31 তারিখ পর্যন্ত 15 দিন চলবে, সেখান থেকে তারিখটা সিলেক্ট করে দিবেন। আচ্ছা, আর যদি আর যদি বলে যে অ্যাড স্কেজিউল, এখান থেকে মানে অর্থাৎ কতদিন অ্যাড চলবে, আপনি যদি নির্দিষ্ট কোনো ইয়ে থাকে যে না আমার অ্যাডটি সপ্তাহে 5 দিন চলবে বা 7 দিন চলবে, ক্লায়েন্টের যদি এরকম থাকে তখন সেটা আপনি এখান থেকে দিতে পারবেন, এভাবে ক্লিক করে কত থেকে কত ঘন্টা দিতে পারবেন। তো আমি আপাতত এটা দিলাম না। তারপরে এখান থেকে আর কোনো কিছু কাজ নেই। তারপর আমরা এখান থেকে এটা কি করবো, নেক্সট করবো। করার পরে এখান থেকে এটা স্কিপ করব। এখন হচ্ছে অ্যাড গ্রুপ বা কিওয়ার্ড অপশন আসছে। তো এখান থেকে আসলে দেখেন, আমি যেখান থেকে কিওয়ার্ড গুলো বসাই, আমি যে কিওয়ার্ড গুলো রিসার্চ করছিলাম এখানে, আসলে খুব ভালো রিসার্চ কিওয়ার্ড হয়নি। আপনারা যখন আরো খুব ভালোভাবে কিওয়ার্ড গুলো রিসার্চ করবেন, আপাতত আমি এগুলোই দিচ্ছি। সো মানে ক্যাম্পেইনটা আমি জাস্ট বোঝানোর জন্য রান করতেছি, আপনারা আরো ভালোভাবে রিসার্চ করে এখানে দিবেন। কিওয়ার্ড দিলাম এখান থেকে। আহ, আপনি এখন প্রশ্ন করতে পারেন যে কতগুলো কিওয়ার্ড দিব। এটা আপনার ডিপেন্ড করবে আপনার সার্ভিসের উপর। আপনি যত হাই ইন্টেন্ট কিওয়ার্ড পাবেন ততই দিবেন, সেটা 30টা হোক, 40টা হোক, 50টা হোক দিতে পারেন। তবে হ্যাঁ, যখন কিওয়ার্ড একটু বেশি দিবেন তখন আপনার একটু বাজেট একটু বাড়াই দিবেন, ঠিক আছে? সো আমি যদি এভাবে দিই, সরি এখান থেকে দিই, দেওয়ার পরে দেখেন, এখানে কিন্তু একটা বিষয় দেখেন, আমরা চালাবো হচ্ছে কলস অনলি অ্যাড, কিন্তু এখানে কিন্তু এটা কি কলস অনলি অ্যাড এর ফিচার? আমরা কি একটু আগে বললাম যে দুইটা আসছে, একটা মোবাইল থেকে একটা হচ্ছে ডেস্কটপ থেকে, আবার হেডলাইন 15টা। এটা কিন্তু রেসপন্সিভ সার্চ অ্যাড হয়ে যাচ্ছে। গুগল আসলে আপডেট করার কারণে গুগল হচ্ছে আপনার কলস অনলি অ্যাড এর ইন্টারফেসটা রাখেনি,
যার কারণে এরকম আসছে। এটা আমরা কিভাবে করব? আমরা জাস্ট এখান থেকে ক্যান্সেল করব, ক্যান্সেল করে নেক্সট করব, করার পর একটা বাজেট দিব। আমার বাজেট কত ধরে নিলাম যে $114 আমার বাজেট, দিয়ে আমি এখান থেকে নেক্সট করব। আমি কিন্তু কোনো ইয়ে করে নাই, কি করে নাই, কোনো অ্যাডস তৈরি করি নাই, তাই আমার ক্যাম্পেইনটি পাবলিশ হবে কিন্তু ইয়ে হবে না, মানে অ্যাডটি রান হবে না, কারণ আমি কোনো অ্যাড গ্রুপ করিনি এখনো। তো আমি এখান থেকে, সরি, এখান থেকে ক্যাম্পেইনে আসবো। হ্যাঁ, ক্যাম্পেইন থেকে, এটা হচ্ছে আমার ক্যাম্পেইন। তারপর এখান থেকে ক্লিক করে এটা অ্যাড গ্রুপ, অ্যাড গ্রুপে একটা নাম দিই, যে টয়িং, TOING, টয়িং সার্ভিস, টয়িং সার্ভিস। সেভ করলাম। দেখেন, এই অ্যাড গ্রুপের মধ্যে কিন্তু আসলে কোনো অ্যাডস নাই, দেখতে পাচ্ছেন? এখানে কোনো অ্যাডস নেই, কারণ আমরা কোনো অ্যাড তৈরি করিনি। এর জন্য আমরা এখানে ক্রিয়েট অ্যাড অথবা প্লাস চিহ্ন, তো আমরা প্লাস চিহ্নটা ক্লিক করলাম। দেখেন, এখন আমরা কি করব? কল অ্যাড তৈরি করবো। এই জন্য আমরা কল অ্যাডে ক্লিক করব। করার পরে কোন অ্যাড গ্রুপের মধ্যে টয়িং সার্ভিস আমরা অ্যাড গ্রুপ তৈরি করছি এটা সিলেক্ট করলাম। করার পর দেখেন এইভাবে আসছে, তাই না? এখন নাম্বার, এখন ইউনাইটেড স্টেট, আমার এটা ইউনাইটেড স্টেট, এখন নাম্বার দিতে হবে। নাম্বারটা কত? আমরা নাম্বারটা এখান থেকে কপি করব, কপি করে এখান থেকে নাম্বারটা এখানে দিতে হবে। আবার দিলাম, তারপরে ফাইনাল ইউআরএল। এখানে আমি কিন্তু প্রথমে বলছিলাম যে যদি চান যে আপনার অ্যাডটি কেউ দেখে কল করবে অথবা আপনার ওয়েবসাইটে ল্যান্ড করবে গিয়ে, তখন আপনি এখানে ফাইনাল ফাইনাল ইউআরএল দিতে পারবেন। তো আমি এখান থেকে ফাইনাল ইউআরএল দিলাম, যে কেউ যদি চাই যে আমি আপনার আমার ওয়েবসাইটে আসবে অ্যাড দেখার পরে, তাহলে আমি এখানে ফাইনাল ইউআরএল দিব। এবং এটাই হচ্ছে, আর এটা হচ্ছে ভেরিফিকেশন ইউআরএল। আপনি যে ওয়েবসাইটে অ্যাড রান করবে সেই অ্যাড কি সেই ওয়েবসাইট কি আসলে আছে কিনা, সেটার জন্য আপনাকে এই ভেরিফিকেশন ইউআরএল দিতে হবে। ডিসপ্লে পাথ, এটা একটি ভালো, আপনি দিলে হবে না দিলে হবে, দেওয়াটা আমি মনে করি যে অনেক ভালো। আমরা কি দিব? টয়িং সার্ভিস, TOING, টয়িং সার্ভিস, টয়িং সার্ভিসটা আমি লিখে দিলাম। এটা কিন্তু কলসল অ্যাড হয়ে যাচ্ছে, দেখেন, এই নাম্বার দিছি এভাবে। এখন দিলাম, এখন হেডলাইন্স। দেখ, এখানে কিন্তু মাত্র দুইটা হেডলাইনই দেওয়া যাচ্ছে। তো আমি যদি এখান থেকে হেডলাইন দিই, হেডলাইন কোথায়? হ্যাঁ, এখন যদি আমি এখানে হেডলাইন দিই যে ফার্স্ট নাও, এই, এটা দিলাম, এটা একটা হেডলাইন দিলাম। এবং সরি, এখান থেকে আরেকটা হেডলাইন দিব, সেটা হচ্ছে 24/7 টোয়িং কল নাও, দিলাম। এখন দেখেন, একটা বিষয় হেডলাইন লেখার ক্ষেত্রে একটা অ্যাডের মধ্যে মাত্র দুইটা হেডলাইন দেওয়া যাচ্ছে। এজন্য আমাদের হেডলাইন এমনভাবে লিখতে হবে যাতে যতগুলো কিওয়ার্ড ব্যবহার করি অথবা যারা সার্চ করে, প্রত্যেকটার সাথে আমার এই দুইটা হেডলাইন যেন রিলেভেন্ট হয়। সেটা যদি সম্ভব না হয়, কলসল অ্যাডের ক্ষেত্রে যেহেতু মাত্র দুইটা হেডলাইন দেওয়া যাচ্ছে, এক্ষেত্রে আমরা কমপক্ষে একটা অ্যাড গ্রুপের মধ্যে কমপক্ষে তিনটে অ্যাডস তৈরি করব। তাহলে তিনটে অ্যাডস যদি তৈরি করি, তাহলে এখানে দুইটা, একটা অ্যাড গ্রুপে দুইটা, অন্য অ্যাড গ্রুপ আরো দুইটা দিব, অন্য অ্যাড গ্রুপ আরো দুইটা হেডলাইন দিব, তাহলে ছয়টা হেডলাইন হলো। তাহলে অ্যাডের রেলিভেন্সি বাড়বে, ক্লিক থ্রু রেট বাড়বে। আর ক্লিক থ্রু রেট বাড়লে কি হবে? কনভার্সন বাড়বে। এবং কনভার্সন বাড়লে কি হবে? আমার অ্যাডস এর রেজাল্ট ভালো করবে বা লাভবান হব। তাই না? বিজনেসের একটা নাম দিই, এটা কি বিজনেস? জুম টয়িং, তাই না? জুম টয়িং, সরি, জুম টয়িং, জুম টয়িং। ওকে, এটা হচ্ছে আমার বিজনেসের নেম অ্যাকচুয়ালি। এবং ডিসক্রিপশন, ডিসক্রিপশনের ক্ষেত্রেও তাই, আমরা তিনটি অ্যাড গ্রুপে আলাদা আলাদা দুটি করে দিয়ে আমরা মোট 6টি ডিসক্রিপশন দিব এখান থেকে। ডিসক্রিপশন যদি দিই এখান থেকে, এভাবে কপি করব, কপি করে এখান থেকে দিলাম। তারপরে আর একটা ডিসক্রিপশন দিব। সো কপি করার পরে এখান থেকে আমরা এটা দিলাম, দেওয়ার পরে so আমাদের দুইটা হয়ে গেল। ইউ আর নট কালেক্টিং কল বিকজ রিপোর্টিং ইজ টোন অফ। দেখেন, এটা তখন, দেখেন এখানে কিন্তু টোন অন হয়নি তখন আসলে। তো আমরা কি করবো? এখান থেকে টার্ন অন করে দিব কল রিপোর্টিং। কল রিপোর্টিং কি অন হয়ে গেল, তাই না? এখন কনভার্সন অ্যাকশন আমরা কি সিলেক্ট করছিলাম দেখেন তো? কল ফ্রম অ্যাডস আমি সিলেক্ট করছিলাম না? এটা আমরা এখান থেকে সিলেক্ট করে দেব। দেওয়ার পরে আমরা এখান থেকে কি করব? সেভ, আমাদের অ্যাডটি দেখতে হবে এইরকম, ঠিক আছে? এরকম হবে আমাদের অ্যাডটি। আচ্ছা, এখান থেকে আমরা সেভ অ্যাড, নিউ অ্যাড, আমরা এটা ক্লিক করলাম। তো আমাদের একটি কি হলো? আমাদের একটি অ্যাডস তৈরি হয়ে গেল। এখন আমরা আলাদা আবার একটি অ্যাডস তৈরি করব, কল অ্যাডে, মানে অ্যাডস তৈরি করব এই অ্যাড গ্রুপের মধ্যেই।
তাহলে এখান থেকে আগেকারটা নিচে, হ্যাঁ আমার নাম্বার কিন্তু একই থাকবে, হ্যাঁ ফাইনাল ইউআরএল একই থাকবে, ভেরিফিকেশন একই থাকবে, ডিসপ্লে পাথও একই থাকবে। শুধুমাত্র আমরা হেডলাইন আলাদা দিব। এখানে আর হেডলাইন দিব না আমরা, আবার নতুন করে আর একটা হেডলাইন দিব এখান থেকে। মানে প্রয়োজন অনুসারে খুঁজে খুঁজে বেছে বেছে আপনাকে দিতে হবে, যাতে যে কেউ যে কোনো কিওয়ার্ড, অর্থাৎ আপনার রিলিভেন্ট আপনি যে কিওয়ার্ড গুলো দিচ্ছেন, ওই কিওয়ার্ডে যে কোনো একটা দিয়ে সার্চ করলে যেন আপনার হেডলাইন গুলো কি হয়, ভালো মতো যেন ট্রিগার করে। ঠিক আছে, এভাবে আপনাকে এখানে দিতে হবে। বিজনেস নেম তো আপনার একই থাকবে। তারপরে এখান থেকে আপনাকে আবার একটা হেডলাইন দেন যে আমরা কি রিলায়েবল, এটা দেন। মানে একটা অ্যাড গ্রুপ, একটা অ্যাডসে আপনি যে হেডলাইন দিছেন, পরবর্তী অ্যাডে অ্যাডে কিন্তু আরো হেডলাইন দেওয়া যাবে না, আলাদা আলাদা ভাবে দিতে হবে। যাতে তাহলে দেখেন আমরা 6টা অ্যাড গ্রুপ, 6টা হেডলাইন দিতে পারবো 3টে অ্যাডস এর মধ্যে, তাই না? তাহলে কি আরো রিলিভেন্ট হবে, আরো ভালো রেজাল্ট করবে। এখান থেকে কি ওই কল ফ্রম অ্যাডস আমরা এখান থেকে দিব, সেভ নিউ। এভাবে আমরা তিনটা, তিনটা হোক দুইটা হোক আপনার এটা প্রয়োজন অনুসারে আপনারা করতে পারবেন। তো কিন্তু দেখেন কিওয়ার্ড কিন্তু আমি অ্যাড গ্রুপ লেভেলে বসাইছি, এই দুইটা অ্যাডের জন্যই কিন্তু ওই যে কতগুলো কিওয়ার্ড দিছি সেগুলো কিওয়ার্ড ব্যবহার হবে। এখন আমি কিওয়ার্ড দিছি কিন্তু হচ্ছে কি আপনার ব্রড ম্যাসে, কিন্তু কিওয়ার্ড কি কলসল অ্যাডের ক্ষেত্রে কিওয়ার্ড গুলো কিভাবে দিতে হবে? তো কলসল অ্যাডের ক্ষেত্রে কিওয়ার্ড আমার রিকমেন্ডেশন থাকবে আপনি ফ্রেজ ম্যাচ এবং এক্সাক্ট ম্যাচ ব্যবহার করবেন। ব্রড ম্যাচ আমরা কখনোই ব্যবহার করব না। কিসের ক্ষেত্রে? কলসল অ্যাডের ক্ষেত্রে। তো আমি এখানে দেখেন সবগুলো কিন্তু ফ্রেজ ম্যাচ, ব্রড ম্যাচ হয়েছে, তখন আমি ব্রড ম্যাচ হয়ে আছে, আমি এখন ফ্রেজ ম্যাচ কিভাবে করব? সবগুলোকে কপি করার পরে এডিট করে এখান থেকে চেঞ্জ কিওয়ার্ড, সরি, চেঞ্জ ম্যাচ টাইপে ক্লিক করে চেঞ্জ অল ম্যাচ টাইপ করার পরে এখান থেকে আমি কি ফ্রেজ ম্যাচ দিব, দিয়ে এখান থেকে অ্যাপ্লাই করব। একটু সময় নিবে। তাহলে আমার এই কিওয়ার্ড গুলো কি হবে? এখান থেকে দেখেন সবগুলো কি এখন কি ফ্রেজ ম্যাচ হয়ে গেল। যেটা আপনি ধরেন এটা আপনার এক্সাক্ট ম্যাচ করা প্রয়োজন, আপনি এখান থেকে ফ্রেজ ম্যাচ জায়গায় এইভাবে এক্সাক্ট ম্যাচ করে দিবেন। এখন ফ্রেজ ম্যাচ কি, এক্সাক্ট ম্যাচ কি, এগুলা আশা করি আপনারা জানেন। তো এই এই হলো আমাদের ক্যাম্পেইন। তাহলে আমাদের এই অ্যাডস, আমাদের ক্যাম্পেইনের নাম ছিল কি টয়িং কল অ্যাডস ক্যাম্পেইন, যার মধ্যে আপনার একটা অ্যাড গ্রুপ ছিল, এই অ্যাড গ্রুপ ছিল। এই অ্যাড গ্রুপের মধ্যে আমার কি দুইটা অ্যাডস তৈরি করছি, এবং এটা হচ্ছে আমাদের অ্যাড গ্রুপ। এখন দেখেন আমি কি বলছিলাম, যে আমাদের কি করতে হবে, আমাদের বিডিংটা চেঞ্জ করতে হবে। আমাদের ক্লিক দিছে, কিন্তু আমাদের কি প্রথম অবস্থায় কি দিব আমরা? ম্যানুয়াল সিপিসি দেবো। যার কারণে আপনি ক্যাম্পেইনটি পাবলিশ করার পরে এভাবে আপনি ক্যাম্পেইন লেভেলে আসবেন। আসার পরে এই সেটিং একজনে ক্লিক করবেন। ক্লিক করার পরে, হ্যাঁ ক্লিক করার পরে এখানে বিডিং অপশনে ক্লিক করব, করে চেঞ্জ, এখানে আবার ক্লিক করবো কোথায়, চেঞ্জ বিড স্ট্র্যাটেজি, এখানে ক্লিক করার পরে আবারও অর সিলেক্ট ডিরেক্ট নট, এখানে আমি ক্লিক করব। করার পরে এখানে আবার ড্রপ ডাউন মেনুতে ক্লিক করে এইবার দেখেন ম্যানুয়াল সিপিসি আসছে। আমরা এই ম্যানুয়াল সিপিসি এখান থেকে ক্লিক করে জাস্ট এখানে সেভ করে দেব। তাহলে আমাদের এই, এটা এখন ম্যানুয়াল সিপিসি চলবে। এখন কতদিন ম্যানুয়াল সিপিসি তে চালাবো? কমপক্ষে 15 থেকে 20 দিন চালাবো, তারপর দেখবো যে 15-20টা যখন আমাদের ইয়ে আসবে, কি আসবে, আমাদের কনভার্সন বা কল কল ফ্রম লিড আসবে, তখন আমরা আবারও এই বিডিং এ যাব। যাওয়ার পরে চেঞ্জ বিডিং এ দিব। দেওয়ার পরে ম্যানুয়াল সিরিজ থেকে আমরা কি দিব, এই ম্যাক্সিমাইজ কনভার্সন দিব। ঠিক আছে, দিয়ে এখান থেকে সেভ করে দিব। তো আপাতত আমি কি রাখলাম, এটাই রাখলাম। তো এই হচ্ছে, এভাবে মূলত আপনি কি করতে পারবেন, এই কলস অনলি ক্যাম্পেইনটি চালাতে পারবেন। তো এর পরবর্তী আমি আজকে আসলে এখান থেকে এই যে এই কি বলে, এই কল রিপোর্টিং, এটা শুধুমাত্র কি অন করতে হয় এটা বলছি। এর পরবর্তী ভিডিওতে আমি আলোচনা করব কল রিপোর্টিং এর পুরো একটি বিষয়, মানে কিভাবে কল রিপোর্টিং কাজ করে। তারপরে আমি যদি আরেকটু দেখাতে চাই আপনাকে, তাহলে এখান থেকে দেখেন এই কল রিপোর্টিং গুলো আপনি কিভাবে দেখবেন। সেটা দেখার জন্য আপনাকে এই কি বলে ক্যাম্পেইন এখান থেকে আসা, ইনসাইড এন্ড রিপোর্টে আসবেন, এসে আসার পরে আপনি রিপোর্ট এডিটরে ক্লিক করবেন। এটা নিয়ে আমি একটি ডেডিকেটেড ভিডিও আপলোড করব, পুরো বিষয়টা নিয়ে, কল কল কি বলে, কল রিপোর্টের বা কল রেকর্ডিং এর যে বিষয়টা কিভাবে কাজ করে। তো আজকে যদি আরো আলোচনা করি, ইতিমধ্যে ভিডিও অনেক বড় হয়ে গেছে, এটা আরো অনেক বড় হয়ে যাবে, যার কারণে আমি এখানে আলোচনা করলাম না। আমি জাস্ট আপনাদের আরেকটা বিষয় দেখাতে চাচ্ছি।
সেটা হচ্ছে এই যে দেখেন এখানে এই রিপোর্ট এডিটরে ক্লিক করার পর একটু নিচে আসবেন। আসার পরে দেখেন অ্যাড এবং অ্যাসিডের মধ্যে যে কল ডিটেলস এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে দেখেন এই ক্যাম্পেইনে সিলেক্ট করবেন এবং এই অ্যাড গ্রুপ সিলেক্ট করবেন। করার পরে দেখেন এখন ওই যে আমি যে কল অ্যাড চালাইছি আমার অ্যাডটি থেকে কল করার পরে কত সেকেন্ডের কল হয়েছে সেটা আমি এখানে দেখতে পারবো। কলার কান্ট্রি কোড দেখতে পারবো, এরিয়া দেখতে পারবো, কলারের নাম্বার দেখতে পারবো, কত রেকর্ডিং দেখতে পারবো, কলার সোর্স দেখতে পারবো, কোন সোর্স থেকে আসছে, কলার টাইপ দেখতে পারবো, এবং আমি যতগুলো ক্যাম্পেইন রান করবো কোন ক্যাম্পেইন থেকে আসছে সেটা দেখতে পারবো। এখন আপনি যদি আরেকটা জিনিস দেখতে চান যে এখান থেকে কোন কিওয়ার্ড দিয়ে আসছে সেটা আপনি দেখতে পাবেন। সেটা কিভাবে, কিওয়ার্ড যদি এখানে সার্চ করেন, যে কিওয়ার্ড সার্চ কিওয়ার্ড, এই সার্চ কিওয়ার্ডে এভাবে সার্চ করার পর এখানে প্লাস বাটনে ক্লিক করবেন। তাহলে এখান থেকে দেখেন সার্চ কিওয়ার্ড মানে কি, যে কিওয়ার্ড লিখে সার্চ করার পরে আপনাকে কল করছে একজন ইউজার সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন। কখন দেখতে পারবেন? যখন আপনি ওই কল রিপোর্টিংটা অন করবেন তখন। এখানে আরো অনেক বিষয় আছে, আমি এর পরবর্তী ভিডিওতে আমি এটা আলোচনা করব। আপনি আমার ইউটিউব চ্যানেলে একটু লক্ষ্য রাখবেন, তাহলে বিষয়টি পেয়ে যাবেন। তো আজকে ভিডিও এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।